আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের জীবনের কিছু সময় দ্বীনি কাজে ব্যয় করার জন্য এখানে উপস্থিত করেছেন। এই জন্য নিয়ত করে নেবেন, রাত যদিও বেশি হয়ে যায় ফজর নামাজটা যেন না ছুটে। ফজর নামাজ ছুটে গেলে অনেকগুলা মানুষ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কথা নিশ্চিত। পাশাপাশি আরেকটা বিষয়, আমি প্রফেশনাল বক্তা না, বিষয়টা সবাই মাথায় রাখতে হবে। প্রফেশনাল শিক্ষক, শিক্ষকতা করা প্রধান পেশা আমার। এর পাশাপাশি আমার সময়ে যদি কোথাও আমি বাধাবদ্ধ হই, সময়ের প্রতি গুরুত্ব না দিলে ভবিষ্যতে আর কোনোদিনও আমার সাথে তাদের সম্পর্ক ভালো থাকে না। সময় গুরুত্ব দিতেই হবে। যেখানে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া ফরজ। কেন বলছে এটা? সূরা আসরের শুরুতে বলছে ওয়াল আসর, সময়ের কসম। কেন সময়ের কসম খাইছে আল্লাহ? সময়ের অনেক দাম আল্লাহর কাছে। এই জন্য কোনো জাতি যদি সময়কে মূল্যায়ন করে, জাতির ভবিষ্যৎ উজ্জ্বল, এ কথা নিশ্চিত। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যারা আল্লাহকে কামনা করে, আখিরাত কামনা করে এবং বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ গেছে দিনের বেলা। সূর্য ডুবার সাথে সাথে রবিউল আউয়ালের 2য় তারিখ শুরু হয়ে গেছে আরবি মাস চন্দ্র হিসাবে। তো সেই হিসাবে সূর্য ডুবেছে, 2য় তারিখ শুরু। এখন আমরা 2য় তারিখে আছি। রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা বিভিন্ন মহল করে থাকে। আমরা কয়েকটা কথা খুব মনোযোগ সহকারে মনে রাখব। 1 নাম্বার, ঈদ অর্থ কি? কি বললাম? ঈদ। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি? 4 নম্বর, নবীর জন্ম বার কবে, কি বারে জন্মেছেন? 5 নম্বর, নবীর জন্ম তারিখ কবে? 6 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হলো কবে থেকে? 7 নম্বর, নবীর জন্মদিনে কি আমল করতেন আর আমরা কি করি? 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে কোন প্রকারের বেদাত গ্রহণযোগ্য না। 1 নম্বর, ঈদ অর্থ আনন্দ উৎসব। পবিত্র কোরআনে সূরা মাইদার 114 নম্বর আয়াতে ঈদ শব্দটার কথা আছে। আল্লাহ বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ খাদ্যে পরিপূর্ণ একটা দস্তরখান আসমান থেকে পাঠায়া দেন। যেই দস্তরখানের খাদ্য পাঠানোর পর এটা আমাদের জন্য, পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদ হবে, উৎসব হবে, আনন্দের কারণ হবে। তাহলে ঈদ শব্দটা কোরআনে পাওয়া গেছে। দ্বিতীয় কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায় এ ব্যাপারে 3টি বর্ণনা পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস।
2 নম্বর সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। 3 নম্বর আবু দাউদের 1148 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। এসে দেখে মদিনার মানুষরা 2 দিনে উৎসব করে, খেলাধুলা করে, আনন্দ করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2 দিন আবার কেমন দিন, যেই 2 দিনে তোমরা খেল তামাশা করো। فقال رسول الله صلى الله عليه وسلم কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ওগো আল্লাহর নবী, মূর্খতার যুগে, অন্ধকার যুগে, জাহিলি যুগে এই 2 দিনে আমরা খেলাধুলা করতাম, তাই এখনো এই 2 দিন আমরা খেলাধুলা করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে, যেই 2 দিন তোমরা খেলাধুলা করো, এর চাইতে 1000 গুণ বেশি দামি আরো 2টি দিন দিয়েছেন। একটা রমজানের পরে ঈদুল ফিতর, আর একটা জিলহজের 10 তারিখে ঈদুল আজহা। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আপোষে মেলামেশা, সাক্ষাৎ মোলাকাত করার জন্য, তোমরা ধর্মীয় উৎসব পালন করার জন্য এই 2 দিনের পরিবর্তে আরো 2 দিন, 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তাহলে হাদিসে ঈদ পাইলাম কয়টা? 2টা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর 3 জন খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। আমরা ঈদের নামাজ খুতবার আগে পড়ি না পরে পড়ি? আগে। আরে কি পরে? কে আপনারা পরে পড়েন নাকি? আগে। ঈদের নামাজ কি খুতবার আগে না পরে? আগে। ঈদের নামাজের পরে খুতবা না? দেখছেন নি? মাহফিল তো কত বছর শুনতেছেন, এখনো এটাই মাথা আসে না, নামাজের আগে খুতবা না পরে। রাসূল, আবু বকর, ওমর, এই 3 জন খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। তো আমাদের উদ্দেশ্য হলো ঈদ। রাসূল কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের। আবু বকর কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের। ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের। তো মুসলমানের ঈদ কয়টা? 2টা। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবের ইবনে সামুরা বলেন, আমি নবীর সাথে 1 বার 2 বার নয়, অসংখ্য অগণিতবার আযান ইকামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করছি। ঈদের নামাজে আজান দিইনি না, একামত দেই না। তো জাবের ইবনে সামুরা বলেন, 1-2 বার না, অসংখ্যবার আমি নবীর সাথে 2 ঈদের নামাজ পড়ছি আজান একামত ছাড়া। যাক, ওটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য কয় ঈদের নামাজ পড়ছে? আবু বকর কয় ঈদের নামাজ পড়ছে? ওমর কয় ঈদের নামাজ পড়ছে? আল্লাহর নবী কয় ঈদের নামাজ পড়ছে? তো আমাদের ঈদ কয়টা? 2টা। এগুলো দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, আমার সাথে বলেন, মিলাদ অর্থ বলেন? মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী অর্থ বলেন? মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে শুধু মিলাদ অর্থ জন্ম, আর মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মনে থাকবে নি? এটাই মিলাদুন নবীর অর্থ। মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম।
4 নাম্বার কথা, নবীর জন্মবার কবে? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা এই জায়গায় আসছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী সোমবারে জন্মগ্রহণ করছেন। কি বারে? সোমবারে। তাহলে বলেন তো মিলাদুন নবী অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বলেন মিলাদুন নবী অর্থ কি? কি বারে জন্ম? সোমবারে। 5 নম্বর কথা, নবীর জন্ম তারিখ কবে? আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, এই কিতাবে নবীর জন্ম তারিখ লেখছে 60টা। কয়টা? 60টা। কেউ কেউ বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীর জন্ম 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেন নবীর জন্ম 10ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন নবীর জন্ম 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, আবার কেউ বলেছেন নবীর জন্ম রমজানের 12 তারিখে। কয়টা মত হলো? 7টা। এই 7 মত যারা দিয়েছেন প্রত্যেকের এই মতের পিছনে দলিল আছে, কিছু শিখেন মাহফিলে যেহেতু আসছেন। 7টা অভিমত। 2 নাম্বার, 1 নাম্বার অভিমত হলো রসুলের জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। 2 নাম্বার রসুলের জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে। 3 নাম্বার অভিমত নবীর জন্ম রবিউল আউয়ালের 10 তারিখে। 4 নাম্বার অভিমত নবীর জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। 5 নাম্বার অভিমত নবীর জন্ম রবিউল আউয়ালের 17 তারিখে। 6 নাম্বার অভিমত নবীর জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নাম্বার নবীর জন্ম রমজানের 12 তারিখে। এই 7টা অভিমত তাফসীর আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির লিখছেন। এখন কথা হলো, এই 7 অভিমতের মধ্যে তিনি দলিল বিশ্লেষণের মাধ্যমে 4টি অভিমতকে খণ্ডন করে 3টি অভিমত তিনি আলোচনা করেছেন। তাহলে 7টার মধ্যে যদি 4টি বাদ হয়ে যায়, থাকে কয়টা? 3টা। যেই 3টাকে তিনি আলোচনা করেছেন এর মধ্যে 1 নম্বর 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 12ই রবিউল আউয়াল। এই 3টা তারিখকে তিনি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। কত কত? 2, 8, 12। খুব মন দিয়ে বুঝেন। 2 তারিখের বর্ণনা যিনি করেছেন সেখানে আছে, বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনি খুলাতা মিন শাহরি রবিউল আউয়াল, খুলাতা মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহর নবীর জন্ম। যারা বলেছেন নবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, দেখেন এদিকে এই বর্ণনার মধ্যে একজন হলো ওস্তাদ আর একজন ছাত্র। ছাত্রের নাম ওয়াকিদি, ওস্তাদের নাম আবু মাশার। এই ওয়াকিদি নামক যেই ছাত্র বর্ণনাটা করছে, সূত্র আগে বুঝেন, সূত্র কারে কয়? আমার থেকে তিনি, তার থেকে তিনি বর্ণনা করেছেন, এটাকে বলে সূত্র। কেউ আপনি এই কথা কোত্থেকে জানছেন? দক্ষিণ পাড়ার আব্দুর রহিম কইছে। আব্দুর রহিমে জানছে কোত্থেকে? উত্তর পাড়ার আব্দুর রহমানে বলছে। এটারে বলা হয় কি? সূত্র। আপনার জানার সূত্র। নবীর জন্ম 2রা রবিউল আউয়াল, এই জানার সূত্রে 2 জন লোক আছে। একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। এই ওয়াকিদি তিনি হলেন ছাত্র, আবু মাশার ওস্তাদ। তো ওয়াকিদিরে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা নবীর রবিউল আউয়ালের 2 তারিখে জন্ম, আপনি কোত্থেকে জানলেন? তো ওয়াকিদি বলতেছে, আমার ওস্তাদ আবু মাশার বলছে। বুঝছেন নি কথাটা? এই ওয়াকিদি 2 রবিউল আউয়াল বলার কারণে বর্ণনাটা নেওয়া যাবে না, গ্রহণযোগ্য না। কেন? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মাতরুকুন মা সিআতি ইলমিহি। ওয়াকিদি নামক লোকটার প্রচুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু বর্ণনা গ্রহণযোগ্য ভাবে করে না, তাই তার বর্ণনা নেওয়া যায় না। তুমি করতে শুনছ? দক্ষিণ পাড়া আব্দুর রহিম কইছি। আরে তোর বেড়া আব্দুর রহিম খালি উল্টা পাল্টা কথা বলে, বলি না মানে। ওয়াকিদি নামক লোকটা এই সূত্রে থাকার কারণে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেছেন এই বর্ণনা গ্রহণ করা যাবে না, কারণ এই ব্যক্তির এলেম আছে কিন্তু এই ব্যক্তি বর্ণনার ক্ষেত্রে উল্টাপাল্টা করে, তাই তার বর্ণনা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য না।
তাহলে 3টা তারিখের মধ্যে 2 বাদ হয়ে গেল, রইল 2টা, 8 এবং 12। খুব ভালো করে মন দিয়ে শুনেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা শুনছেন নি আপনারা? আচ্ছা, আসহাবুল ফিল মানে হলো হাতি বাহিনী। কাবা শরীফের উপর হাতি বাহিনী হামলা চালিয়েছিল। এই হাতি বাহিনী যে বছর আল্লাহর ঘর কাবার উপর হামলা চালাইতে যায়, ওই বছর আল্লাহর নবী দুনিয়াতে জন্ম নিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা জবাব দিবেন। বলেন তো কোন বছর নবী জন্ম নিছে, যে বছর হাতি বাহিনী কোথায় হামলা চালাইছে? কাবা। এখন খুব ভালো করে বুঝেন, কাবা শরীফের উপর হামলা চালানোর 50 দিন পর আল্লাহর নবীর জন্ম। সুবহানাল্লাহ। কাবায় যেদিন হামলা হয়েছে এর কয়দিন পর নবীর জন্ম? 50 দিন। এখন আমরা খুঁজবো যে কাবায় হামলাটা যেই তারিখ হয়েছে ওই তারিখ পাইলে তো নবীর জন্ম তারিখ পাওয়া সহজ। কাবায় হামলা চালানো হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কোন মাসের? তাহলে মুহররমের 13 দিন লয়ে পাইয়া গেলাম আমরা। 13 দিন বাকি থাকতে কাবায় হামলা, তো 13 দিন নিয়ে নেন। মুহররম মাসের পরের মাসের নাম কি? সফর। সফর মাসের 29 দিন ধরে নেই। 29-এ আর আগের হলো 13, কত হয়? 42। আচ্ছা, 42 পেয়ে গেলাম আমরা। আরো 8 দিন লাগবে আমাদের, কারণ 50 দিন পর জন্ম। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 8 দিন নেন, 42 আর 8-এ কত হয়? তার মানে নবীর জন্ম 8ই রবিউল আউয়াল। কি বুঝেন? তাহলে বলেন তো নবীর জন্ম কোন বছরে, যে বছর হাতি বাহিনী কাবায় হামলা চালায়? কয় কতদিন পরে? কয় হামলার 50 দিন পর। কয় হামলা হয়েছে কবে? মুহররমের 13 দিন বাকি থাকতে। তো মুহররমের 13, সফরের যদি নেই আমরা 29, হয় 42। 42 আর রবিউল আউয়ালের 8 দিন নিলে হয় 50। অতএব নবীর জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে। কথা পুরাটা শুনেন, মনে মনে অনেকের আইসা গেছে, কি কোন হুজুর ছোটবেলা থেকে 12 শুনতেছি, এখন আপনি 8 কোন, 12টাও বলতেছি। এখন আমি কিছু বাংলা বলবো, বাংলাটা আমার সাথে বলেন। বলেন বিদগ্ধ, বিচক্ষণ, গবেষক, আলেমদের নিকট 8 তারিখটি বিশুদ্ধ। কি বললাম? হ্যাঁ, বিচক্ষণ ওলামাদের নিকট 8 তারিখটি বিশুদ্ধ। রয়ে গেল 12 তারিখ। 12 তারিখের বর্ণনা কিরকম সেটা আগে শুনেন। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহর নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। এই বর্ণনার মধ্যে ওই যে আগের সূত্র মনে আসেনি? এই বর্ণনায়ও সূত্রটা কেমন? বর্ণনাটি যিনি করেছেন তার নাম আফফান। বলেন কি নাম? আফফান। আফফানের উস্তাদের নাম সাঈদ। বলেন তো উস্তাদের নাম? সাঈদ। হ্যাঁ, বর্ণনার ক্ষেত্রে দুজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনিও বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস বর্ণনা করছে, উস্তাদও বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করছে। তার মানে তাদের দুইজনের বর্ণনা মজবুত। তাহলে বর্ণনা যদি মজবুত হয়, এই দুইজনের বর্ণনায় আসছে নবীর জন্ম 12 তারিখ, তো 12 তারিখটা মজবুত হবে না কেন? কথা বুঝছেন? আগে বলেন তো সূত্রে যেই দুইজন আছে এই দুইজন মজবুত কিনা? হ্যাঁ, মজবুত। তাহলে তাদের বর্ণনা মজবুত হবে না কেন? ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। দেখেন আমার দিকে, আফফান যিনি তিনিও মজবুত বর্ণনাকারী, ছাত্র উস্তাদ যিনি সাঈদ তিনিও মজবুত বর্ণনাকারী। তাহলে উস্তাদ সাঈদ বলেছেন তার ছাত্র আফফানের কাছে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। মজার ব্যাপার হলো উস্তাদ সাঈদের মৃত্যু হয়েছে 110 হিজরিতে, ছাত্র আফফানের জন্ম 134 হিজরিতে। উস্তাদের মৃত্যু 110-এ, ছাত্রের জন্ম 134-এ। কি বুঝলেন? হ্যাঁ, 24 বছর পর ছাত্রের জন্ম। তার মানে তারা দুইজন আসলে ছাত্র উস্তাদ না। এই তো বুঝছেন? তাহলে উস্তাদের মৃত্যু 110-এ, ছাত্রের জন্ম 134-এ। বোঝা গেল মাঝখানে অন্য কেউ ছিল। মাঝখানে কি ছিল? অন্য কেউ। কারণ যিনি মরে গেছে 24 বছর পর তার ছাত্র হয় কিভাবে? তিনি মারা গেছে উস্তাদ,
উস্তাদের মৃত্যুর 24 বছর পর আফফানের জন্ম, তো তারা দুইজন ছাত্র উস্তাদ কেমনে হয়? বোঝা গেল মাঝখানে কিছু বিচ্ছিন্নতা ঘটছে। কি ঘটছে? বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা, ইনকিতার বাংলা হলো বিচ্ছিন্নতা। আর বিচ্ছিন্নতা যেই বর্ণনায় আসে এই বর্ণনাকে বলে হাদিসে মুনকাতি, আর দলিল হিসাবে হাদিসে মুনকাতি গ্রহণযোগ্য না। এজন্য 12 তারিখটি প্রসিদ্ধ, তবে 8 তারিখটি বিশুদ্ধ। দুটি বাংলা শিখাইলাম আপনাদেরকে। বলেন 8 তারিখ, বলেন 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। তাহলে 12 তারিখটি প্রসিদ্ধ। যাই হোক, 8 হোক আর 12 হোক, এটা একটা মতভেদ। বাকি বিচক্ষণ আলেমদের কাছে, মুহাক্কিক আলেমদের কাছে 8 তারিখটি বিশুদ্ধ, আর পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখটি। এইগুলো আমাদের 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা, নবীজির জন্ম বাৎসরিকভাবে শুরু হলো কবে থেকে পৃথিবীতে? বলেন বাংলাটা কি বলছি? বাৎসরিক। হ্যাঁ, বাৎসরিক, এই বাংলাটা মাথায় রাখবেন। নবীর জন্ম বাৎসরিক ভাবে শুরু হলো কবে? কয় আঙ্গুল? খালি দেখা থাকেন। এই আঙ্গুলটার নাম 604, এটার নাম ইরাক, এটার নাম মসুল, এটার নাম আবু সাইদ, এটার নাম আবুল খাত্তাব। কি সুন্দর দেখেন। 604 হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাইদ আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্ম বাৎসরিকভাবে পালন করা শুরু করেছে। তাহলে আমার সাথে বলেন, বলেন 604 হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাইদ আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মদিনকে বাৎসরিক ভাবে পালন করা শুরু করেছেন। আল্লাহ জানে, মনে থাকবেন। আবার সুন্দর করে কই, বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি পুরা নাম, মৃত্যু তার 630 হিজরিতে। আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, তার মৃত্যু 633 হিজরিতে। এই হুজুর রে দিয়া ইরাকে মসুল শহরে 604 হিজরিতে সর্বপ্রথম বাৎসরিক ভাবে রসুলের জন্মদিন পালন করা শুরু হল। এখন আসেন, আবুল খাত্তাব যে হুজুর রে নিয়ে কিছু কথা, কারণ আমগো মানুষ, আমগো সাথী বাইতু। এই আবুল খাত্তাবের ব্যাপারে ইবনে হাজার আসকালানি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লেখছে, তিনি লিখেছেন তার ব্যাপারে, এই লোকটা কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। সে আলেমদের ব্যাপারে খুব কটু মন্তব্য করত। খবিসুল লিসান, তার ভাষা খুব খারাপ, মুখের ভাষা ছিল খুব খারাপ, অশ্লীল ভাষা ব্যবহার করত। বর্তমান যুগেও আপনারা দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা মাইকের সামনে করে, দলিলে না পারলে সর্বশেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাগুলা গালিগালাজের মাধ্যমে হাজার হাজার মানুষের সামনে ওলামাদের নাম নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করে। প্রধান অস্ত্র গালি, দেখবেন খুব খারাপ ভাষা ব্যবহার করে। আমাদের আহমদ শফি রহমতুল্লাহ থেকে সহ বড় বড় আলেমদের নাম নিয়ে নিয়ে গালিগালাজ করে। ওই যে এটা পূর্বের ধারা, এই গালি দেওয়াটা। শাদীদুল কিবরি লোকটা প্রচন্ড টাইপের অহংকারী ছিল। মুতাহাবিরান লোকটা ছিল অলস টাইপের, কিন্তু অহংকারী ছিল, আর বুঝাইতো আমি সবচেয়ে খুব বেশি বুঝি। এই লোকটা সর্বপ্রথম 604 হিজরিতে ওই বাদশাহ আবু সাইদ তারে দিয়ে সর্বপ্রথম এই বাৎসরিক জন্মদিনের অনুষ্ঠানটা শুরু করছে। মনে থাকবে নি? আচ্ছা, এরপরে আস্তে আস্তে যদিও বিষয়টা আপনার মিশর সহ আরো অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে। 7 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, হুজুর এবছর থেকে, বলেন এবছর থেকে ইনশাআল্লাহ নবীর জন্মদিনে সেই আমল করব যে আমল নবী করেছেন। করবেন নি? না, আপনারা তো করেন না। আপনিও কথা হলো নবী যেটা করছে এটা করবেন না, উনি যেটা করছে এটা করবেন। আরে নবী যেটা করছে এটা করার সওয়াব আছে কিনা? তো নবীরটা না করে আপনি খালি করবেন কি ওই আমি উনি উমকে যেটা বানাইছে এটা কেন? তাহলে নবীর জন্মদিনে নবী যা করছে করবেন তো ইনশাআল্লাহ। এই নিয়তে আমি হাদিস বলতেছি, তাহলে আমল করবেন তো হাদিস শোনেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। যারা পকেটে মোবাইল রাখছেন, হাদিসের অ্যাপস আছে, ওইটাতে মোট হাদিস আছে মুসলিম শরীফে 7453টা। দেখে নেন, এটাই আছে। তবে এটা না, আমাদের মাদ্রাসার যে নাম্বারিংটা এটা আন্তর্জাতিক, তো বেশি হইল কেন?
বেশি হয়েছে এই কারণে ইমাম মুসলিম 5 হাদিস একসাথে একই রকমের 5 হাদিস 6 হাদিস আপনার বর্ণনা করলে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে ওই 5টা 6টারে একটা দর্শ, একই রকম 5টারে একটা দর্শ। আর যারা অ্যাপস বানাইছে আপনার মোবাইলে ওরা আবার কি করছে ওই 5টারে 5টা ধরছে, তাই নাম্বারিংটা বেড়ে গেছে। হ্যাঁ, মুসলিম শরীফ ছাড়া আর যতগুলা নাম্বার বলতেছি বুখারী আবু দাউদ ওইগুলা সব মিলে যাবে, শুধু মুসলিমটা মিলবে না। মুসলিমটা আন্তর্জাতিক হলো 3033টা মোট হাদিস, আর পকেটে যারা মোবাইল চালান এখানে আছে 7453টা, বুখারীতে আছে 7563টা, দেখে না। এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো নফল রোজা সম্পর্কে, নফল রোজা। ফাগদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাগ করছে, নফল রোজা জিজ্ঞাসা করছে, একটু রাগ করছে, মানে বেশি প্রশ্ন করাটা রাসূল একটু অপছন্দ করছে। فقال عمر رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وببيعتنا بيعتا। ওমর ইবনুল খাত্তাব বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, নবীর হাতে যে বায়াত হলাম এই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আর তার নবীর সাথে যে বায়াত করেছি আমরা, হ্যাঁ আল্লাহর কথা নবীর কথা আমরা মেনে নিব, এই বায়াতেও আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো এটা বলার পরে এবার নবীজিরে প্রশ্ন করা শুরু করছে। সুইলা আন সাওমিদ দাহরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন রোজা রাখে 2 দিন গ্যাপ দেয় তার ব্যাপারে জানতে চাই। তার মানে 10 দিন রোজা 20 দিন গ্যাপ, মাসে 10 দিন রোজা 20 দিন গ্যাপ। নবীজি বললেন, ইয়া লাইতা কাওয়াদাল্লাহু লিজালিকা, হায় আল্লাহ যদি আমাদের সবাইরে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন। তার মানে নবী এই রোজাটা পছন্দ করছে, একদিন রোজা 2 দিন গ্যাপ। নবী বললেন আল্লাহ যদি আমাকে সবাই রে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন, এর মানে আল্লাহ রাসূল এটা পছন্দ করেন। 4 ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউম, একদিন রোজা আর একদিন আপনার রোজা না রাখা, অর্থাৎ মাসে 15টা রোজা আর 15 দিন রোজা না রাখা, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জবাবে বললেন, একদিন রোজা আর একদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো 4 নাম্বার, যে একদিন রোজা আর একদিন গ্যাপ, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। কি বলছেন? একদিন রোজা একদিন গ্যাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জবাব দিলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। সুবহানাল্লাহ। তাহলে একদিন রোজা একদিন, কমান সাউন্ড কমান, একদিন রোজা একদিন গ্যাপ, এটা দাউদ নবীর রোজা, এটাও রাসূল উৎসাহ দিলেন। বুঝে থাকলে বলেন তো কোনটা বেশি উৎসাহ দিবেন? হ্যাঁ, 2 দিন গ্যাপ, একদিন রোজা 2 দিন গ্যাপ, এটা বেশি উৎসাহ দিছেন। আর এটা মোটামুটি যে একদিন রোজা একদিন গ্যাপ, এটা মোটামুটি উৎসাহ। তাহলে কেউ সারা বছর রোজা রাখে, বেশি উৎসাহ দেন নাই। কেউ 2 দিন রোজা রাখে একদিন গ্যাপ, তার মানে মাসে 20টা রোজা কেউ নফল রাখে, এটাও তাকে উৎসাহ দেন নাই। আর কেউ যদি 10টা রোজা রাখে আর 20 দিন গ্যাপ দেয় মাসে, এটাকে রাসূল উৎসাহ দিয়েছেন। এই গেল 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। হুজুর বসতেন, এখানে বসেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। কিবারে? সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জানতে চাওয়ার পর নবীজি জবাব দিলেন, ইয়াউমুন বুলিদতু ফীহি, সোমবার দিন এমন এক দিন যেই দিনে আমার জন্ম, আমি জন্মের দিনে শুকরিয়া আদায় করার জন্য সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রতি সোমবারে রোজা রাখে কেন? নবী বলেন সোমবারে আমার জন্ম, শুকরিয়া আদায় করার জন্য সোমবার দিন আমি রোজা রাখি। বলেন তো নবীর জন্মদিনের আমলটা কিবারে পাইলাম? সোমবার। কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে নবীর জন্মদিনের আমল কি বাৎসরিক পাইলাম না সাপ্তাহিক? হ্যাঁ সাপ্তাহিক। যদি প্রকৃত আশেকে রাসূল পরিচয় দিতে চান তাহলে চেষ্টা করবেন বছরে যে সেই সোমবারগুলো আছে এই সোমবার দিন রোজা রাখবেন। আর বুঝাইবেন, কেউ যদি বলে কেউ রসুলের জন্মদিনে কোনো আমল করেছ, আপনি জবাব দিবেন হ্যাঁ গত বছর প্রায় 20টা সোমবার আমি রোজা রাখছি। হে বলবে এটা কি কোনো কথা? আপনি জবাবে বলবেন আল্লাহ রসুল তার জন্মদিনে প্রতি সোমবার দিন রোজা রাখতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। নবী যেহেতু তার জন্মদিনে রোজা রাখতেন তাই আমিও আলহামদুলিল্লাহ গত বছর 20টা সোমবার, গত বছর 25টা সোমবার, গত বছর 30টা, গত বছর 50টা, গত বছর 52টা সোমবার রসুলের সেই সুন্নত পালন করার জন্য আল্লাহ রসুলের জন্মদিনে নবীর করা আমলটা আমিও করছি। তাহলে রসুলের জন্মদিন বাৎসরিক হলো না সাপ্তাহিক? তাহলে রসুল জন্মদিনের আমল কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক? বাৎসরিকটা শুরু হয়েছে কবে থেকে মনে আসেনি? 604 হিজরি। কোন দেশে? ইরাকে। কোন শহরে? মসুল। বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি কোন হুজুরের মাধ্যমে? আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার মাধ্যমে। তাহলে আলোচনায় বুঝলাম আমার নবীর জন্মদিনের আমলটা আমরা বাৎসরিক নয় বরং সাপ্তাহিক করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 6 নাম্বার প্রশ্ন করছে সুইলান সাওমি ইয়াউমি আরাফা। হুজুর আরাফার দিনের রোজার ব্যাপারে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া। আরাফার দিনে রোজা রাখলে আগের পরের 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওয়াসুইলান সাওমি ইয়াউমি আশুরা। 7 নাম্বার প্রশ্ন, আশুরার দিনে রোজা রাখলে কি হয়? নবী জবাব দিলেন ইউকাফিরুস সানাতাল মাযিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এবার নবী নিজের থেকে বললেন সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 13, 14, 15 আরবি মাসের 3টা রোজা রাখা। ওয়া রমাদান ইলা রমাদান, আর রমজান মাসের রোজা রাখা। কেউ যদি আরবি মাসের 13, 14, 15 রোজা রাখে আর রমজানের রোজা রাখে, পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম বলেন তো? নবীর জন্মদিনের আমলটা নবী কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক? এইগুলো 7 নাম্বার আলোচনা। 8 নাম্বার আলোচনা, শেষ আলোচনা। বলেন আমার সাথে, আমরা নবীর জন্মদিনে কোন প্রকারের বেদাতি কর্মকাণ্ড করব না, কোন বেদাতি কাজে শরীক হব না, চাই বেদাতি কাজটা ছোট হোক অথবা বড় হোক, চাই বেদাতি কাজটা কিছুদিন পরে হোক। বলেন আমরা শরীক হব না ইনশাআল্লাহ। কি ওয়াদা দিছেন তো? আচ্ছা, তাহলে আমল কি শিখছি বাৎসরিক না সাপ্তাহিক? এবার 8 নাম্বার, বেদাত কি জিনিস? বুখারীর 2697 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। বলেন কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে রাসূল যেই কমপ্লিট ধর্ম রেখে গেছেন এটার মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কারের আর সুযোগ নাই। ইমাম মালিক বলেছেন মানিবতাদা আফিল ইসলামী বিদআ ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাতি কাজ করে আর এটারে ভালো মনে করে, অনেক বেদাতিরা বেদাতি কাজ করে কয় এটা তো ভালো লাগে করতে, আবার এলাকার মানুষও কয় হুজুর এটা করলে আবেগ আসে। ইমাম মালিক কয় বেদাতি কাজ করে যদি কেউ এটারে ভালো মনে করে ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছে। আল্লাহ নবী কি দায়িত্ব পূর্ণ করে গেছে না অসম্পূর্ণ? তো নবী পূর্ণ করে গেছে, আপনি নতুন করে কিছু করার অর্থ হলো হুজুর আপনি তো পূর্ণ করে যান নাই তাই আমি পূর্ণ করতেছি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইমাম মালিক কঠিন কথা বলছে। বেদাতি কাম করলে ভয়ঙ্কর কিছু শাস্তি আছে, এর মধ্যে 1 নাম্বার আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
বেদাতির কোন তওবা আল্লাহ কবুল করবেন না হাত্তা ইয়াদা বিদআতা, যতক্ষণ বেদাতি কাজ সে না ছাড়বে। বেদাতির তওবা আল্লাহ কবুল করবেন না সে বেদাতি কাজ না ছাড়লে। এলাকার ভাইয়েরা হাতে পায়ে ধরে বলি, কারো প্ররোচনায় বেদাতগিরি করেন না। ফজর নামাজ জামাতে পড়েন, ফজরের পর কৃষিকাজ করেন, বাজারে যান, রিক্সা চালান, অটো চালান, যা করেন, জোহরটা জামাতে পড়েন। জোহরের পর আসর পর্যন্ত শরীরটা ছেড়ে দেয়, একটু শুয়ে নেন, আসর নামাজ জামাতে পড়েন। আসরের পর বাজারে যান, বাজার টাজার করে মাগরিব হয়ে গেলে বাজারেই মাগরিব পড়েন, রাস্তায় মাগরিব হলে রাস্তায় মসজিদে পড়েন, বাড়িতে আসলে বাড়িতে পড়েন। মাগরিবের পর মোবাইলটা আর চালায়েন না, এটা ঘরে রেখে দেন। আপনি আর আপনার বিবি দুজন আপনার বাচ্চাগুলারে সময় দিবেন। বাচ্চারা পড়াশোনা করলে পাশে বসে বসে দেখবেন, হাসবেন। বাচ্চার কায়দা পড়া দেখে, বাচ্চার সরু সরেয়া পড়া দেখে হাসবেন, বাচ্চার সাথে আনন্দ করবেন। এশার নামাজের আগে খেয়ে ফেলবেন, তাহলে পেট আর বাড়বে না। এশার আগে খেয়ে নামাজে যাবেন। নামাজ পড়ার পর 2 রাকাত সুন্নতের পর যদি সম্ভব হয় আরো 8 রাকাত পড়বেন নফল। 2 আর 8 হলো 10, আর বিতির 3 রাকাত, এই হলো 13 রাকাত, মানে এশার ফরজ পড়ার পরে। এইভাবে আপনি পড়েন, ইনশাল্লাহ আপনার পেট বাড়বে না। নামাজ পড়ে বাসায় এসে আর কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা, এশার আগে ঘুমানো রসুল অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বাদা, এশার পর কথা বলা অপছন্দ করতেন। এজন্য আপনারা রাগ করেন না, বেশি রাত কথা বলা রসুলের পছন্দ না। এশার পরে রসুল কথা বলাটা অপছন্দ করতেন, তাড়াতাড়ি শুয়ে যাইতেন। যদি পারেন তাহাজ্জুদ পড়েন, না পারলে ফজর জামাতে পড়েন। আল্লাহ যদি কিছু টাকা দেয় জাকাত দিয়েন, আরো বেশি টাকা দিলে হজে যায়েন। মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। সহজ কইলাম কথাগুলো না কঠিন? তো সহজ জিনিসটা কেন কঠিন বানান মাঝে মাঝে? হ্যাঁ, ট্রলার দিয়া যান, গাড়ি দিয়া ভৈরা ভৈরা যান, কেউ কই যান, অমুক জায়গায় যাই। কেন? মান্নত করছে, আয় হায় রে সব শেষ, কি জানি করছে গিয়া জায়গায়। আল্লাহ হেফাজত করেন। তাহলে বেদাতির তওবা আল্লাহ কবুল করে না। 2, বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584 দুটোটা হাদিসে আসছে। সাহাল ইবনে সাদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদেরকে পানি পান করানোর জন্য, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো। মুসনাদে আহমদে আসছে, হাউজে কাউসারের পানি মাউহু আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা, আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানি নবী পান করানোর জন্য করা। নবী বলেন, মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামনে আসবে সে পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, একদল আমার সামনে আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনাহি ওয়া ইয়ারিফুনানি, তাদেরকে আমিও চিনবো, তারাও আমারে চিনবে, আমার উম্মত। হঠাৎ ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে। আমি আল্লাহরে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। আল্লাহ বলবে, না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা কত বেদাত কাজ চালু করছে শরীয়তের মধ্যে। এই মানুষ তারা, এই কথা শুই না নবী বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা আও লিমান বাদদালা দীনি বাদি, আমার পরে যারা দ্বীনের পরিবর্তন করছে সরো আমার সামনে থেকে দূর হও। কিসের হাউজে কাউসার তোমাদেরকে পান করো? নবী বান। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, যারা বেদাতি কাজ করবে তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সব মানুষের অভিশাপ। সহিহ বুখারীর 3172 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসা, কেউ যদি বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বলেন বেদাতিকে কি দেয়? বেদাতি কাজ করার জন্য 1 ঘন্টা জমিন দিয়ে দিবেন, হযরত এখানে খানকা কইরা আপনি কাম করেন সব। এখন এই যে বেদাতি কাজ করার সুযোগ করে দিয়েছেন, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সব মানুষের অভিশাপ। সর্বশেষ কথা, বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, রাসূল বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাতু ফি রিওয়ায়া ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। নাসাইতে আসছে কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মনে থাকবেনি সবার, ঈদ অর্থ কি? ইসলামী ঈদ কয়টা? মিলাদুন নবী অর্থ কি? জন্ম। নবীজির জন্ম কি বারে? জন্ম তারিখ 8 বিশুদ্ধ 12 প্রসিদ্ধ। নবীজির জন্ম তারিখ কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে? খালি হিজরিটা কোন 604 হিজরিতে।
রসুলের জন্মদিনে সাপ্তাহিক রসুল কি আমল করতেন? কিবারে? সোমবারে। আর জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত কাজ করব? আল্লাহ হেফাজত করেন। কিছু শিখছেন বলে মনে হইতেছে? সামনে যারা বসা হাত তোলেন, 2 হাত সামনে, সামনে মঞ্চে না, শুধু সামনে 2 হাত তোলেন, টন টন করে এইভাবে। কিছু শিখছেন বলে মনে হয়েছে? হাত নামাবেন না। যদি না, হাত আমি কইছি হাত নামায় না। যদি শিখছেন বলে মনে হয় তাহলে আমি এখন একটা আমলের কথা বলবো, করবেন না ইনশাআল্লাহ? জোরে হাত তোলেন, টান টান। সে আমলটি হলো জান্নাতের এই মজলিসটা আমি ওঠার পরে ভাঙবেন না, হুজুর দোয়া করবে এরপরে উঠবেন। এটা একটা আমল, আপনারা ওয়াদা করছেন কিন্তু যে আমল করবেন। হুজুরও সাক্ষী, সবাই সাক্ষী। একজন উঠবেন না, আমি উঠবো, হুজুর শুরু করবে আলোচনা, এরপরে আপনার। আসসালামু আলাইকুম।